বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকায় বিধি অনুযায়ী এই মামলার তদন্তের একমাত্র এখতিয়ার দুদকের। বিকেলে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এমন দাবি করে মামলার তদন্তে সিআইডিকে চিঠি দেওয়ার কথা জানান। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক। আলাদা দুটি মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনাটি ঘটে 2016 সালের 4 ফেব্রুয়ারি। সে সময় বাংলাদেশ ব্যাংক থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার রিজার্ভ চুরিতে সারা দেশে তোলপাড় পড়ে যায়। মামলা হলে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। প্রতিবেদন দেওয়ার নামে বারবার তদন্ত পেছানো হয়। তদন্তে তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ 14 ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থের মধ্যে ফেরত আনা গেছে 1 কোটি 45 লাখ 40 হাজার ডলার। বাকি 6 কোটি 60 লাখ ডলার ফিরে পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্তকে এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমন দাবি করে তদন্তে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী যদি পাবলিক সার্ভেন্ট নিজ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূত। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের কারণে এনটিএমসি সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক। জনাব জিয়াউল আহসান সাবেক মহাপরিচালক এনটিএমসি নিজ নামে 22 কোটি 27 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামেও 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তাঁর স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাঁকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, বগুড়ার সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।